সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্রথম শাখার শাখার মানে শাখার গাছটা, যেটা শাখার কলমের গাছ, এই গাছটা আপনাদেরকে দেখাবো এবং কিছু কথা বলবো। তো যাই হোক, এই গাছটা আমার প্রথম ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো গাছটা আমি লাগাইছি, আপনাদেরকে এই গাছের ভিডিও করে দেখাইছিলাম কেমন করে লাগাইছি। এটা প্রথম গাছ, খুব যত্ন সহকারে লাগাইছিলাম আজকে থেকে 9 মাস আগে। এখন দেখেন গাছটার কি অবস্থা। তো দেখেন দর্শক, গাছটা ভালো মতো দেখেন আপনারা। গাছটা দেখেন, পাতা বের হয়েছে, আমি এতে প্রচুর পরিমাণে গোবর সার এবং রাসায়নিক সার ইউজ করছি। এর আগে করিনি, এখন করতেছি আর কি। গাছে কোনো অসুখ নাই এবং অবস্থা খুবই ভালো। আমি আশা করতেছি এই গাছটাতে এবার বাধা আসবে। আমি এখনও শিওর না দর্শক, এটা 100% শিওর না। তবে গাছের যে অবস্থা এবং সব কিছু মিলায়ে এটার একটা খুব ভালো একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমার এই প্রথম শাখার চারা। তো আমি দেখব, একটা ব্যাপারে আমি লক্ষ্য করলাম দর্শক, শাখার চারার কিছু জিনিস, শাখার চারায় অসুখ বিসুখ কম হয়, গাছের গ্রোথ হয় ভালো। একটা আলাদা একটা ব্যাপার আর কি। কলম চারা যেটা আমরা বলি, শাখার বা কলম চারা খুব ভালো হয়। তো এই গাছটায় দেখেন এত সুন্দর গ্রোথ আসছে। আমি আরও শাখার চারায় এই বছর লাগাইছি। ইনশাল্লাহ আগামী বছর আমি আশা করতেছি এগুলোতে ভালো ফল পাবো। তো আমার গাছ ইনশাল্লাহ আরও ওই পাশে কয়েকটা হয়ে উঠছে, কয়েকটা মারা গেছে। তো এই গাছটায় দেখেন, এই গাছের যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে গাছটাতে ফুল আসার মানে বাধা আসার চরম সম্ভাবনা। বাধা হয়তো খুব ভালো হবে না, খুব ছোট হয়তো আসবে, কিন্তু আমি আশায় বসে আছি যে ভালো কিছু হোক। আর শিকড়গুলো উপরের দিকে উঠে আসছে, কারণ আমি উপরের দিকে খাবার দিছি বেশি। এই গাছে একটু কম খাবার দিছিলাম, কারণ গাছটা কেবলই মানে লাগানো হয়েছিল। তো যাই হোক, খুবই ভালো অবস্থা। আপনাদের যাদের শাখার চারা এই রকমভাবে হয়ে উঠছে, আপনারা প্রচুর পরিমাণে খাবার দিবেন। এগুলো গাছে দ্রুত ফল আসে এবং গাছের গ্রোথ খুব ভালো হয়, ফলের আকার ভালো হয় এবং অসুখ বিসুখ খুব কম হয়। আমরা যারা বীজ থেকে করছি, এগুলো নানান রকমের অসুখ বিসুখ দেখা যায়, কিন্তু এই গাছগুলার এটার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক দর্শক, আবার আপগ্রেড নিয়ে আপনাদের সামনে আসব। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।